সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে সম্প্রতি একটি হামলার ঘটনা ঘটেছে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই হামলার তীর স্বাভাবিকভাবেই ইরানের দিকে যেতে পারে বলে অনেকেই ধারণা করছিলেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এই হামলায় তাদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকার কথা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। উল্টো এই ঘটনার জন্য তারা সরাসরি দায়ী করেছে ইসরায়েলকে। IRGCর জনসংযোগ শাখা থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের সূত্র ধরে বলা হয়, রিয়াদে মার্কিন দূতাবাসে হওয়া ওই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর কোনোভাবেই কোনো সম্পর্ক নেই। বরং মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে ধরনের কৌশল অবলম্বন করে তা বিবেচনা করলে এটি নিশ্চিতভাবে বলা যায় তারাই এই হামলাটি করেছে। বিবৃতিতে IRGC আরও স্পষ্ট করে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী তাদের হামলার লক্ষ্যবস্তুর তালিকা আগে থেকেই সুনির্দিষ্ট করে রেখেছে। এর পাশাপাশি প্রতিবেশী ও অন্যান্য মুসলিম দেশগুলোকে এই অঞ্চলে ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ড সম্পর্কে প্রয়োজনীয় সতর্কবার্তাও দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ষড়যন্ত্র এবং অঞ্চলটি ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে IRGC। উল্লেখ্য, 28 ফেব্রুয়ারি ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিককে গুপ্ত হত্যার পর ইরান জুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের ব্যাপক বিমান হামলায় ইরানের সামরিক ও বেসামরিক এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। এর জবাবে সশস্ত্র প্রতিরোধ হিসেবে মধ্যপ্রাচ্য এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে থাকা মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে দফায় দফায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান।